আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাবধানে চলে বড় মা, সাবধানে চল। তোমার এই ছোট যা তোমায় কিন্তু বাঁচাতে আসবে না। আপনি ওই ভদ্রলোককে দেখছেন তো? আচ্ছা, ওনাকে কি কোনোভাবে আপনার রাজমহল এস্টেটের বড় রাজাবাবু বলে মনে হচ্ছে? ভালো করে তাকিয়ে দেখুন। চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন, উনি কি প্রতাপনারায়ণ চৌধুরী, রাজমহল এস্টেটের বড় রাজাবাবু? চেহারায় মিল আছে ঠিকই, আজ পোশাক পাল্টে আরোই একরকম লাগছে। কিন্তু কি ম্যাডাম? উনি কি আপনার স্বামী? কিন্তু ইনি আমার স্বামী নন। আমিও প্রথমবার ধোঁকা খেয়ে গেছিলাম। আমারই মনে হয়েছিল যে বড় রাজাবাবু এখনো বেঁচে আছেন, আর সেই কারণে আমি ফুলকিকে বলেছিলাম বড় রাজাবাবুর খোঁজ করতে। কিন্তু ফুলকি যাকে নিয়ে এলো তিনি কিছুতেই বড় রাজাবাবু হতে পারেন না। বড় মাকে এই কথা বোঝানো হয়েছে। কি আউট অফ টার্ন কেন কথা বলছো? বসো। অর্ডার অর্ডার। সরি, বসো না। সরি ইওর অনার, আমি আমার মক্কেলের হয়ে ক্ষমা চাইছি। মন্দিরা দেবী, আপনি খুব জোর দিয়ে বললেন যে ফুলকি দাস যে মানুষটিকে আপনার সামনে হাজির করেছে সেই মানুষটি কোনোভাবেই আপনার স্বামী নয়। কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বললেন ম্যাডাম? কারণ আমার স্বামীর পায়ে একখানা জন্মদাগ ছিল। যেটা ওনার পায়ে নেই, এবং উনি আমার হাতের তৈরি করা শুক্তো খেতে খুব ভালোবাসতেন। উনি আমায় বলেছিলেন মারা যাওয়ার পরও উনি এই স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। কিন্তু ম্যাডাম, নিজের আবেগটাকে একটু কন্ট্রোল করুন। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, 24টা বছর তো অনেকটা সময়। এর মধ্যে একটা রাজা তিনি ফকির হয়ে গেছেন। তিনি কখনো ফলমূল খেয়েছেন, কখনো সাধারণ শাকসবজি খেয়েছেন, কখনো হয়তো আমিষ খেয়েছেন, কিন্তু পোড়া ছোট। তারও তো জিভ পাল্টে গেছে, স্বাদ পাল্টেছে। শুধুমাত্র স্বাদের ওপর ভিত্তি করে একটা মানুষ চেনা যায় ম্যাডাম? আর আপনি জন্মদাগের কথা বলছেন? চামড়া পুড়ে গেলে কি কোনো দাগ থাকে ম্যাডাম? তাহলে আপনি কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বলছেন যে এই মানুষটি বড় রাজাবাবু নন? অবজেকশন ইওর অনার, আমার সাক্ষীর মুখে কথা বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। না মিস্টার চ্যাটার্জি, আমি কোনো কথা বসাচ্ছি না। আমি শুধুমাত্র একটা যুক্তি পরিষ্কার করতে চাইছি। একজন মানুষের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, যে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েও থাকতে পারে। তারপর মানুষটি জাঙ্গুরি নদীতে পড়ে গেল এবং ভেসে গেল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। তার জায়গায় অন্য একজনের দেহ পোড়ানো হলো, আর সেই মানুষটি জায়গায় জায়গায় ঘুরে বেড়ালো, স্মৃতি হারালো। তবু এটা আশা করা হচ্ছে যে তার খাদ্যাভ্যাস বদলাবে না। সাবধানে চলে বড় মা, সাবধানে চল। কোনোদিন মুখ থুবড়ে পড়লে তোমার এই ছোট যা তোমায় কিন্তু বাঁচাতে আসবে না।